কারো মরিচ লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, জোকস এপার্ট, আমার কাছে কিন্তু এখন আর এই মরিচগুলো নাই, চাইলেও দিতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও, না ঠিক পুরান ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার গ্যালারিতে ভিডিওটা অনেক দিন ধরে পড়ে আসছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ভিডিওটা 2023 সালের, 24 সাল তো শেষ হতে চললো, তো 23 সালের ভিডিও এটা। তখন আমার ছাদে বোম্বাই মরিচ, এমনি দেশি মরিচের অনেক গাছ ছিল, তো অনেক মরিচও ছিল, সেটা একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। তা এত এত মরিচ আসছে, পাতাগুলো দেখে মনে হয় যে গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু ফলন মাশাআল্লাহ অনেক অনেক ছিল। এত মরিচ ছিল একটা ডালে যে ডালগুলোও ভেঙে গেছে। একটা গাছ 5-6টা ডাল নিয়ে এত বড় হয়েছে, দেশি মরিচের গাছ বলেই হয়তো বা এত বড় হয়েছে গাছটা। আমি কিন্তু বিসি থেকে চারা তৈরি করে তারপর গাছটা লাগাইছিলাম। বাজার থেকে কিনে আনা চারাগুলো কিন্তু এত বড় হয় না। আমি সবসময় চেষ্টা করি বিসি সংরক্ষণ করে রেখে গাছ লাগানোর জন্য, তাহলে অনেক সময় দেশি জিনিসের স্বাদ পাওয়া যায় বা দেশি জিনিস পাওয়া যায়। কিন্তু নার্সারি থেকে তো হাইব্রিড বা ছোটো জাতের গাছগুলো পাওয়া যায়, এত বড় বড় হয় না গাছগুলা, বা দেশি জিনিসের পাওয়া যায় না আর কি। ফুল ফলে ভরা ছিল তখন গাছটা। ধারে কাছে যারা থাকে বা যারা ছিল তাদেরকে অনেক সময় শেয়ার করি, কিন্তু যারা দূরে থাকে তাদের কাছে শেয়ার করা হয় না। অনেকে বলে মরিচ নিয়ে আসেন বা এটা সেটা দিয়েন, কিন্তু আসলে দূরে যারা থাকে সময় পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় দেওয়া হয়ে ওঠে না। কিন্তু আশেপাশে যারা থাকে তাদের কাছে অনেক সময় শেয়ার করি, তাদের সাথে আর কি শেয়ার করি অনেক জিনিস, অনেক ফল ফুল সবজি সবই ওদেরকে দিয়ে খেতে বা শেয়ার করতে চেষ্টা করি আর কি। তো এখন আমি কিছু মরিচ তুলে নিব, গাছ থেকে তুলে নিয়েছিলাম আর কি। শাক তখন মনে হয় শাক ভাজি করছিলাম, তো তাই ভাবলাম যে দেশি মরিচ দিয়ে ছাদ থেকে নিয়ে শাকটা ভাজি করি। আসলে যখন ছাদে ফুল ফল সবজি হয় তখন আমার ছাদ থেকে আসতে ইচ্ছে করে না, মনে হয় আমি সবসময় ছাদেই থাকি। অনেক কষ্ট করি ছাদ বাগান নিয়ে, পরিচর্যা, পানি, সার, বিষ এগুলো দেই, তারপরও মনে হয় যে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। একটা দুটা সবজি হোক বা অনেক সবজি হোক, এগুলা নিজের হাতে তুলতে কাটতে অনেক ভালো লাগে। তো এই তো আমি কয়েকটা মরিচ তুলে নিলাম, কিছু নিয়ে আসি না এই মরিচটা রাখার জন্য, তাই ছাদের ফ্লোরে রেখে দেবো। ছাদে কিছু কাপড় ছিল অবশ্য তখন, তো মরিচগুলো রেখে আমি কাপড়গুলো তুলে নিয়েছিলাম। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।